শান্তিপ্রিয় মানুষ এলাকাবাসী একেবারে আমরা নিরহ এবং অনেকটা আমরা জিম্মি হয়ে পড়েছি ওই মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের হাতে। প্রিয় উপস্থিতি, আমরা আরো অনেকবার বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য প্রশাসন আমাদেরকে সেরকম কোন সহযোগিতা না করার কারণে আমাদের ওই এলাকাগুলো আজকে মাদকাসক্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদক এমন একটি জিনিস যে মাদকের মাধ্যমে পুরো সমাজকে ধ্বংস করে দিতে পারে, পুরো দেশকে ধ্বংস করে দিতে পারে। আসুন আমরা যার যার অবস্থান থেকে মাদককে না বলি। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন অত্র এলাকায় আমাদের ইপিজেড এরিয়া হওয়াতে, আমাদের রপ্তানি কোরআন এরিয়া হওয়াতে আমাদের লক্ষ লক্ষ মা বোন শ্রমিকরা এখানে মাদক আসক্তদের জন্য নির্যাতিত হচ্ছে। আমাদের 38 নং ওয়ার্ডের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে মাদক সমস্যা। প্রিয় দর্শক শ্রোতা, বন্দর থানার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 38 নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে গত 12 জুন মাদক ও জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন কলসিদিঘির পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। 38 নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সেক্রেটারি জহির উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন 38 নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি আলহাজ সাংবাদিক মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 37 নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের পরিচালক আলহাজ শফিউল আলম। 38 নং ওয়ার্ডকে মাদক গ্রাস করে ফেলেছে। আজকে এই এলাকার অভিভাবকরা অসহায় হয়ে পড়েছে মাদক ব্যবসায়ীদের ঘাতে। এই এলাকার মানুষ চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি মেনে নেওয়া যায় না। একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন 100 কার্য দিবস সম্পন্ন করেছে, অথচ ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট দেখেছেন 100 দিনে 605টি খুন হয়েছে, শতাধিক ধর্ষণ হয়েছে, এদের মধ্যে শিশুরাও আছে। আজকে মদবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের অভিশাপে সারা বাংলাদেশ এক নরকে পরিণত হয়েছে। সরকার থাকতে, প্রশাসন থাকতে একটি এলাকা মাদক সেবীদের কাছে, মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকতে পারে না। যারা মাদক ব্যবসা করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, প্রকৃতপক্ষে তাদের কোনো দল নেই। তারা কোনো না কোনো একটি দলের ছত্র ছায়া নিয়ে এই ধরনের অপকর্মগুলো করে। আমরা যদি সজাগ হই, ওই জুলাই বিপ্লবে সেই সাধারণ ছাত্র শ্রমিক জনতা মাঠে নেমেছিল বলে বিশ্বের অন্যতম কুখ্যাত ফ্যাসিস্টকেও বিদায় নিতে হয়েছে। সামান্য 2 টাকার ওই মাদক ব্যবসায়ীরা টিকে থাকবে আর ভালো মানুষগুলো সমাজে পালিয়ে বেড়াবে, এটি মেনে নেওয়া যায় না। মাদককে না বলুন এবং মাদকের বিরুদ্ধে নামুন, মাদককে প্রতিরোধ করুন, মাদককে চিরতরে নির্মূলের জন্য আগামীতে আরো বৃহত্তর কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 38 নং উন্নয়ন ফোরাম জিন্দাবাদ। উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাত নেতা ডাক্তার হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যাংকার ইমরুল কায়েস শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শওকত, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আরমান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ রাসেল, হাফেজ এস.এম. আতাউল্লাহ সহ উন্নয়ন ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ। এই মাদক, এটার ব্যাপারে আমাদের অতীতের বক্তারা বলেছেন এটা কত বড় ভয়াবহ অবস্থা আমাদের সমাজে বিরাজ করছে। এটা কোনো দল বুঝে না, দেশ বুঝে না, সমাজ বুঝে না।
আজকের 38 নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে যেই মানববন্ধন আমরা করতে এসেছি, ওইটা এমন একটা মরণবেদী। এটা শুধু নিজেকে ধ্বংস করে না, এটা পুরা দেশকে এবং সমাজকে ধ্বংস করে। আমাদের একটি পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভাবে মাদক তুলে দিয়ে আমাদের হাতের আমাদের এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র হিসাবে তারা পরিণত করতে চাচ্ছেন। প্রিয় ভাইরা, আজকে শুধু 38 নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের দায়িত্ব নয়, আমি বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করছেন, বিশেষ করে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছেন, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আহ্বান করব, মাদকের বিরুদ্ধে সময় থাকতে আপনি আন্দোলন গড়ে তুলুন, আপনি আমাদেরকে সহযোগিতা করুন, প্রশাসনকে নির্দেশ দান করুন, এলাকায় এলাকায় যাতে এই মাদক নির্মূল হয়। উক্ত মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।